ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস থেকে সৈয়দ আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। দীর্ঘ 3 দিনের গোপন বৈঠক, একের পর এক কড়া পাহারা ডক্টর ইউনূসের বাসভবন। আন্দাজ করা যাচ্ছিল যমুনায় কিছু একটা ঘটছে, গুঞ্জন উঠেছিল সেনা শাসন জারি হয়েছে। তবে অবশেষে সত্যি হলো সেনা শাসন জারির খবর। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি সেনাবাহিনীর উপর নির্ভরশীল। এত বড় সাহস কি করে হয়? কে উস্কাতি দিচ্ছে? কোথা থেকে এই উস্কাতি পাচ্ছে? শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা। শিক্ষার্থীরা ছাড়াও জেগেছে গার্মেন্টস শ্রমিকরা। আর আমরা সেটি মানব, ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। আমরা যেমন সরকারকে নামিয়েছি তেমনি আপনাকে 15 বছর যারা দেশ চালাইছে এরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলাকিলি কইরা জান দিয়া সরাইছিলাম, সরাইয়া ভাবছিলাম বালা কিছু পামু। এখন যেটা আইতা সেটা দেখি আগের চেয়ে আরো জগৎ। আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব। এই হুজুররা এক একটা কথা বলে, আমরা সবাই একসঙ্গে, আর আশপাশে সবাই মিলে বলবে এই একসঙ্গে চিৎকার করবে, হুক্কা হুয়া করবে শেয়ালের মতো। এবার কিন্তু আর কোনো বিরোধ হবে না, কোনো নেতার কোনো কথা শোনার হবে। শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনার আন্দোলন। প্রথম থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা আন্দোলন করে আসলেও ধীরে ধীরে আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ জনগণ। সেই দল থেকে বাদ পড়েনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বলা বাহুল্য, শেখ হাসিনা দেশ ত্যাগের পর মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তারপরও শেখ হাসিনার খাতা থেকে নাম ওঠাননি তিনি। মাশরাফি ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহস থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। জাতির পিতা যে আহ্বান করেছেন, যা কিছু শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে, তারা সংবিধানে সাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে। গ্রাম পর্যায়ে বিএনপির যারা নাকি নেতাকর্মী আছে, ছাত্র দলের, যুব দলের যারা আছে, এদের অত্যাচার যে কোন পর্যায়ে পৌঁছে আপনি চিন্তা করতে পারেন। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে বড় কিছু করতে চায়। মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধাক্কা খেয়ে তার প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক উল্টো পথে ধাবিত হচ্ছেন। সেনা প্রধানের পদক্ষেপে শেখ হাসিনার বিশাল বিজয় হয়। সেনা সাপোর্টে দেশে আসছে, ক্ষমতায়ও বসছে। ডক্টর ইউনূস এবার কি করবেন? এই পরিস্থিতিতে দেশ আবার উত্তাল হয়েছে। এত মাস উপদেষ্টাদের খামখেয়ালিপনা দেশ সংস্কারের নামে কুসংস্কারের দিকে ঠেলে দিয়েছে, যা নিয়ে সংবাদ মাধ্যমে সেনাপ্রধান বলেন যথেষ্ট হয়েছে। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি हमारी पहली स्टेट गेस्ट है। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির উচ্চ পর্যায়ের কেউ মুখ খোলেনি। তবে এবার হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন নরেন্দ্র মোদী। প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হলো কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে নামছেন না, তিনি তেজগাঁও বিমানবন্দরে নামতে পারেন এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলা
সদস্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আপনাদের নেতৃত্বে আমরা রাজপথে নামতে চাই। সারা বাংলার মুক্তিযোদ্ধাদেরকে আপনারা ডাকুন, ঐক্যবদ্ধ করুন। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা, বলুন আপনারা কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসী বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা সন্ত্রাস আমাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা। সামনে থেকে শুরু হয়ে সে ইতিমধ্যে 2 নম্বর গেট এলাকায় এসে কিছু করছেন এবং নিশ্চয় আপনারা মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 71 সালে যে রাজাকারেরা যে ভূমিকা পালন করত, 24 সালে সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। এনসিপি করছে আওয়ামী লীগ নিষিদ্ধে বিক্ষোভ সমাবেশ, কিন্তু অধিকাংশ জনতাই জানেন না তারা কেন সমাবেশে এসেছেন। এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধকে ঘিরে পাল্টাপাল্টি সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এবার আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে জাতীয় পার্টি। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকবো, শান্তি থাকবো। সন্ধ্যায় অবরোধ শেষে হরতালের সমর্থনে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন। দীর্ঘ 5 মাস পর আবারও ঘোষণা এসেছে হরতালের। তবে এবার সারা দেশে বেশ সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ। গত রাত থেকে